মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে কেউ সেখানে শুনতে যেতে পারবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফির সম্প্রদায়, তারা বললেন লা তাসমাউ, তোমরা শুনো না, লিহাদাল কোরআন, এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহ, এবং কোরআন সম্পর্কে নানা প্রকৃতির তোমরা অবমাননাকর শব্দ উচ্চারণ করবে। কিরকম? মুহাম্মদ যখন পড়বে সেটাকে পিছনে দিয়ে তোমরা চলে যাবে, মুহাম্মদ যখন পড়বে সেটাকে মিথ্যা বলে তোমরা গালি দিবে, অথবা কোরআনের মতো অন্য কোনো ঠাট্টা বিদ্রুপাত্মক শব্দ তোমরা উচ্চারণ করে সেটাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করবে। এইভাবে ওয়ালগাউ ফীহ, কোরআন সম্পর্কে তোমরা নানা প্রকৃতির উক্তি ছড়াবে, লাআল্লাকুম তাগলিবুন, তখন তোমরা সফল হতে পারবে। কিন্তু ঘটনা ব্যতিক্রম। রাতের গভীর যখন হতো, এক একজন চুরি করে গোপনে কোরআন শুনতে যেত। শেষ পর্যন্ত সকলেই একে অপরের চোখের সামনে পড়ে যেত। ইতিহাস আগেও তুলে ধরেছি, রসূলের সিরত সম্পর্কে আলোচনার মধ্যে অতীতেও এই বিষয়ে আলোচনা করেছি, যে আরবের সরদাররা এক একজন গোপনে যেত, একজন এক পথ দিয়ে যেত, আরেকজন আরেক পথ দিয়ে যেত। ফেরার পথে দুজনে দেখা হয়ে গেছে, বলছে কাউকে বললো না, ঠিক আছে আজ থেকে আর আসবো না, কালকে বললো না। তারপরের দিন আবার দেখা যায়, তারপরের দিন আবার দেখা যায়, সকলে আবার সম্মিলিতভাবে বলে যে আসলেই তার কথার মধ্যে জাদু আছে, রুবুবি আকর্ষণ, আল্লাহ প্রদত্ত যে একটি নূর, ওই নূরের স্পর্শ তাদের কল্প, তাদের অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারেনি। বলছে এখানে জাদু আছে, এখানে জাদু আছে। এভাবে কোরআন যেন না শুনে তারা এরকম এক একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি তাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো। ওয়ালানারজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, তাদের এমন কাজের বিপরীতে আমি তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি আমি তাদেরকে দেব। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াইল লিকুল্লি আফাকিন আযীম, আল্লাহ বলছেন অভিশাপ, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা মিথ্যা রটায়, কোরআন সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তাদের চাইতে জালেম আর কে হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায়। আর আল্লাহ সম্পর্কে মিথ্যা রটানোর অর্থ হলো এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা। কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ হলো এই কোরআনের এক একটি বাণীকে, কোরআনের এক একটি বিধানকে, কোরআনের এক একটি হুকুমকে, কোরআনের এক একটি নিষেধাজ্ঞাকে স্বেচ্ছায় জেনে শুনে কোনো ব্যক্তি যদি অবজ্ঞা করে, মিথ্যা প্রতিপন্ন করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون. وقال تبارك وتعالى ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشرهم بعذاب أليم. وإذا علم من آياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. وعن عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وأيضا قال: القرآن شافع مشفع، فمن جعله إماما قاده إلى الجنة، ومن جعله خلفه ساقه إلى النار، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে রসূলের শানে দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ومعزز مصلين الكرام، আল্লাহ রব্বুল আলামিন চতুর্দিকে যখন কালো মেঘে ছেয়ে আছে, বৃষ্টি কোনো কোনো জায়গাতে শুরু হয়েছে, কোনো জায়গাতে শুরু হওয়ার উপক্রম, ঠিক এমন মুহূর্তে জাগতিক এই সব কিছুকে উপেক্ষা করে ইয়ৌমুল জুমআ, সাপ্তাহিক ঈদ এবং সামাজিকভাবে সকলের সম্মিলনের দিন, জুমার এই গুরুত্বপূর্ণ ইবাদতের সময় তার ঘরে মেহমান হিসেবে যথাসময়ে উপস্থিত হওয়ার মতো আমাদের সকলকে তৌফিক নসিব করেছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে এই জগতের বুকে এমনিতেই কোনো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আমি আসমান ও জমিন এই জগৎকে অনর্থক আবাথা সৃষ্টি করিনি। এর পিছনে একটি লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এইম এবং ডেস্টিনেশন আছে। সেটা হলো আল্লাহ পাকের রুবুবি যে পরিকল্পনা, সেই পরিকল্পনাকে এই পৃথিবীতে, এই জগতে বাস্তবায়ন করা। এবং মহান আল্লাহ তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যে একটি জাতি সৃষ্টির পরিকল্পনা করেছেন। এই জাতি হলো মানব জাতি। অতএব এই মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণের পর, পাঠানোর পর, এই মানব জাতির চলাফেরা, উঠা বসা কেমন হবে, সব কিছুর জন্যে আল্লাহ পাক পরিপূর্ণ দিক নির্দেশনা মানব জাতির জন্য তৈরি করেছেন। এবং আল্লাহ পাকের এই দিক নির্দেশনা
মানুষ পর্যন্ত পৌঁছাবার জন্যে, একই সাথে মানুষের মধ্যে প্র্যাকটিক্যালি সেগুলো বাস্তবায়ন করে দেখাবার জন্যে আল্লাহ পাক দুটো পদক্ষেপ গ্রহণ করেছেন। একটি হলো সেই মানুষের স্বভাব চরিত্রের একজন প্রতিনিধি, আর তারা হচ্ছেন যুগে যুগে প্রেরিত এক একজন নবী, এক একজন রসূল। আর দ্বিতীয় পদক্ষেপ, সেই নবী এবং রসূলদের হাতে আল্লাহ প্রদত্ত, আল্লাহ রচিত, আল্লাহ নির্ধারিত এক একটি সাহিফা, এক একটি কিতাব, এক একটি গ্রন্থ। এই জন্য তাওরাত এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ নির্ধারিত, রচিত মানব জাতির জন্য একটি গাইডলাইন। ইনজিল আল্লাহর কর্তৃক একটি গাইডলাইন, একই সাথে কোরআনে কারীম এটাও আল্লাহর পক্ষ থেকে একটি পরিপূর্ণ গাইডলাইন। কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো জাতি তারা যদি এই গাইডলাইনের বিপরীতে বা এর ব্যতিক্রম কোনো পথ অবলম্বন করে, তারা হয়তো কিছু দূর হাঁটতে পারবে, কিছু দূর যেতে পারবে, কিন্তু পদে পদে নানা প্রকৃতির সমস্যার সম্মুখীন তারা হতেই থাকবে। আমাদের অনেককে দেখা যায় যে প্রযুক্তির এই জগতে এখন প্রতিটি মানুষের হাতে হাতে একটি মুঠোফোন দেখা যায়। আর এই ট্রেন্ড, এই প্রবণতা, এই স্রোতের মাঝে কোনো ব্যক্তি যদি কোনো দোকান থেকে, শপিং সেন্টার থেকে একটি দামি একটি ডিভাইস, একটি সেট সে ক্রয় করে, অতঃপর অতি পণ্ডিত সেজে সে যদি মনে করে এটা তো একেবারে সহজ, আঙ্গুলের মাথা দিয়ে এটাকে ঘুরানো যায়, যে আমার ফিঙ্গার যেদিকে আমি মুভ করব, যেদিকে ঘুরাবো, যে মেশিনটুকু সেদিকে ঘুরতে থাকে, এটা তো সহজ, এটার কোনো গাইডলাইনের কোনো প্রয়োজন নেই। যদি কোনো পণ্ডিত, অতি পণ্ডিত সেজে কোনো ব্যক্তি যদি ওই ডিভাইসটি নিয়ে নিজে হাতে এভাবে ঘুরাতে থাকে, বাসায় এসে যখন দেখবে এবং সেটা যখন অপারেট করবে, চালাতে যাবে, প্রকৃতপক্ষে তার কাছে এই মেশিন সম্পর্কে, প্রযুক্তি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। সে কিছুটা ডিভাইস নিয়ে এদিক সেদিক নড়াচড়া করতে পারবে বা কল করতে পারবে, কিন্তু তার অন্তর্নিহিত প্রযুক্তি তাকে যেই উপহারটুকু দিয়েছে সম্পূর্ণরূপে সেটুকু সে উপভোগ করতে পারবে না। আমাদের দেশে যারা মোবাইল ব্যবহার করে তার মধ্যে অধিকাংশ মানুষ মোবাইলের সঠিক ব্যবহার পদ্ধতি জানে না। এমনকি এই সেটের ভিতর কি কি রয়েছে এটুকু অনেকে জানেন না। এটা কত বিপজ্জনক, আবার কত সহায়ক, এটার ইতিবাচক অনেকগুলো বিষয় রয়েছে, নেতিবাচক অনেকগুলো বিষয় রয়েছে, এই সম্পর্কে অধিকাংশের নলেজ নেই, কিন্তু সেটা আমরা ব্যবহার করি। অপ্রয়োজনীয় টাকা দিয়ে সেটা আমরা ক্রয় করি, কিন্তু সেটা সঠিকভাবে পরিপূর্ণরূপে উপভোগ করার মতো সেই আবিষ্কারক যেই জিনিসগুলো আমাকে দিয়েছে সেখান থেকে আমরা উপকৃত হতে পারি না। এটার পিছনে কারণ যে ওই ডিভাইসটি আমি ক্রয় করেছি ঠিকই, কিন্তু ডিভাইসটি অপারেট করার মতো তার যে একটি গাইডলাইন, তার যে একটি সুন্দর দিক নির্দেশনা রয়েছে, ওই সম্পর্কে আমার স্টাডি নেই,
আমার নলেজ নেই, সে সম্পর্কে আমি প্রি নলেজ যে অর্জন করা প্রয়োজন ওইটুকু চেষ্টা আমি করিনি। এই জন্য দেখা যায় কিছুদিন পর পর মেকানিকের কাছে যায়, আর সে কোনো রকম ঘুরাই টুরে এদিক সেদিক দেখে একেবারে নর্মাল কাজ বলে আপনি ঘুরে আসেন 10 মিনিট পর 15 মিনিট পর, তেমন কোনো কিছু করা লাগে নাই, 300 টাকা দেন, 400 টাকা দেন, 500 টাকা দেন। বেশি দামি যত সেট হবে তত বেশি তাকে দিতে হয়, অথচ কাজটি খুব বেশি জটিল ছিল না। পিছনে কারণ তার সেই সম্পর্কে নলেজ নেই। আল্লাহ রব্বুল আলামিন এই জগৎকে যে সৃষ্টি করেছেন, এই জগতে মানুষকে যে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহ পাকের রুবুবি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আল্লাহ পাক সেই রুবুবি পরিকল্পনা দিয়ে নবীকে যেমন প্রেরণ করেছেন, সেই নবীদের হাতে এক একটি গ্রন্থ আল্লাহ পাক দিয়েছেন। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক শ্রেষ্ঠতম মুআজিজা হিসেবে যেই মুআজিজাটুকু দিয়েছেন সেটা হচ্ছে কোরআনে কারীম, মহাগ্রন্থ আল কোরআন। যেহেতু আল্লাহ পাকের পরিকল্পনা হলো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দ্বিতীয় আরেকজন কিয়ামত পর্যন্ত নবীর আগমন হবে না, সর্বশেষ নবী হিসেবে রাসূলকে প্রেরণ করেছেন। এজন্য কোরআনে কারীম হবে এই পৃথিবীবাসীর জন্য সর্বশেষ গ্রন্থ। এজন্য এই গ্রন্থের মধ্যে, এই কিতাবের মধ্যে কেউ যেন কোনো পরিবর্তন করতে না পারে, আল্লাহ পাক সেই দায়িত্বটুকু নিয়েছেন। বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই গ্রন্থ আমি ধাপে ধাপে মানব সমাজের প্রকৃতি, স্বভাব, সিচুয়েশন, প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিত এই সব কিছুর আলোকে পৃথিবীর আসমান থেকে ধীরে ধীরে আমি অবতীর্ণ করেছি, এবং এই কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার দায়িত্ব আমার। আর এই জন্য পৃথিবীতে অনেকেই চেষ্টা করেছে কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে এই পর্যন্ত, অনেকেই চেষ্টা করেছে কোরআনের মধ্যে বিকৃতি সাধন করতে, এখনো পর্যন্ত কেউ সফল হয়নি। আর আল্লাহ পাক এই কোরআনে কারীমের জন্যে যেভাবে সমগ্র বিশ্বে মুসলিম উম্মার এক একটি সিনা তৈরি করে দিয়েছেন, পৃথিবীর অন্য কোনো গ্রন্থের জন্য এমন সিনা আল্লাহ পাক তৈরি করেননি। এই জন্য কোরআনে কারীমের যত বেশি হাফেজ পাওয়া যায়, অন্য কোনো গ্রন্থের এরকম হাফেজ পাওয়া কঠিন। আজকে যদি বাংলাদেশের বুক থেকে টোটাল প্রতিটি জায়গা থেকে, আনাচে কানাচে থেকে কোরআনে কারীমকে সম্পূর্ণরূপে কেউ যদি পুড়ে ফেলে, কেউ যদি লুকিয়ে ফেলে, কেউ যদি নিয়ে যায়, অসংখ্য হাফেজ কোরআন বেরিয়ে আছে যারা সেই কোরআন তেলাওয়াত করবে, যারা সেই কোরআন লিখবে। কোরআনকে মিটে ফেলা, কোরআনকে মুছে ফেলা, কোরআনকে একেবারেই মানুষের মধ্য থেকে অমিট করা, এটা কশিনকালেও সম্ভব নয়। এটা কোরআনের অন্যতম মুআজিজা, এটা কোরআনের মিরাকল পাওয়ার, এটা আল্লাহ প্রদত্ত। আর কোরআনের মতো ওইরকম ভাগ্য একটি কেউ এখনো পর্যন্ত রচনা করতে পারেননি। অনেকে চেষ্টা করেছেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ বলছেন জিন জাতি, মানব জাতি সকলেই যদি একত্রিত হয়, এমনকি তাদের সহযোগী অন্য কোনো সৃষ্টি জগৎকেও যদি তাদের সাথে নেয়, তাদের পক্ষে সম্ভব নয় এই কোরআনের মতো ছোট্ট থেকে ছোট্ট একটি আয়াত, একটি বাক্য পর্যন্ত রচনা করা। পৃথিবীতে আল্লাহ পাক অনেক সাহিত্যিক দিয়েছেন। পৃথিবীতে যত সাহিত্যিক রয়েছে এগুলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক
নিজের সেফাতকে, নিজের বৈশিষ্ট্যকে পৃথিবীবাসীর সামনে উপস্থাপন করার জন্য মানুষের ভিতর এক একটি হালকা হালকা কিছু কিছু দিয়ে থাকেন। আমি অতীতেও সেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম যে আমাদের যে জ্ঞান, আমাদের যে প্রখরতা, আমার যে বুদ্ধিমত্তা, এসব কিছু আল্লাহ প্রদত্ত। এক এক মানুষের মধ্যে এক একটি যোগ্যতা দিয়েছেন। এগুলো আল্লাহ পাকের নিজের এক একটি সেফাতকে, এক একটি বৈশিষ্ট্যকে মানুষের মাধ্যমে আল্লাহ পাক ডিসক্লোজ করে, প্রকাশ করে। যত সাহিত্যিক রয়েছে তারা অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোরআনে কারীমের মতো একটি বাক্য রচনা করতে পারেননি। এই কোরআন, সমগ্র জগতের সমস্ত নলেজ এই কোরআনের মধ্যে রয়েছে, কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা এই পৃথিবীতে চলাফেরা করি, যেই মহান স্রষ্টা এই পৃথিবীকে আমাদের ব্যবহার উপযুক্ত করে সৃষ্টি করেছেন, জমিকে সৃষ্টি করেছেন আমাদের বিচরণের মতো, আসমানকে সৃষ্টি করেছেন তার স্পেস থেকে, তার বিশালতা থেকে এক একটি জিনিস আমরা যেন উপভোগ করতে পারি। গাছ গাছালি সৃষ্টি করেছেন আমাদের অক্সিজেন, আমাদের পরিবেশকে নিয়ন্ত্রণের জন্যে। নদ নদী সৃষ্টি করেছেন, এক একটি জগৎকে সৃষ্টি করেছেন। এই সব কিছু থেকে আমরা উপকৃত হচ্ছি, কিন্তু এই সব কিছুর ব্যবহার বিধি, এই সব কিছুকে কিভাবে উপকৃত আমরা হব, এই সব কিছু নিয়েই আল্লাহ পাক কোরআনে কারীমের মতো একটি গাইডলাইন, একটি বুক, একটি যে ইনস্ট্রাকশন বুক আমাদেরকে দিয়েছেন। এই সম্পর্কে 95% মুসলিমের কোনো জ্ঞান নেই। থাকবেই বা কি করে, থাকবেই বা কি করে? আমাদের যে এডুকেশনাল সিস্টেম, সেখানে এই কোরআনের কোনো সূচি, কোরআনের কোনো সিলেবাস সেখানে অন্তর্ভুক্ত করা হয় না। হলেও প্রাথমিক পর্যায়ে কিছু কিছু, সেটাও প্রফেশনাল ইন্টেনশন নিয়ে, যে বাচ্চারা যেন অন্যদিকে না যায়, মুসলিম পরিবারের সন্তানরা যেন আমার স্কুলে আসে, এই দৃষ্টিকোণ থেকে। কোরআন যে একটি নলেজের আধার, কোরআন যে তার যে জ্ঞানের সব কিছু এখানে রয়েছে, ওই দৃষ্টিকোণ থেকে, ওই ইন্টেনশন, ওই নিয়ত নিয়ে কোনো ব্যক্তি এটা করেন না, এটা করেন না। একজন মা যখন একটি বাচ্চা জন্ম নেয়, মায়ের কৃতিত্ব, মায়ের আত্মিক মানসিক প্রশান্তি হলো এই বাচ্চাকে তার বাবার সাথে পরিচিত করাবে। বাচ্চারা যখন মাস 2-3 দিকে যায়, মানুষ চিনতে শুরু করে। এর পূর্বে কিন্তু তেমন কাউকে চিনে না, মাকে চিনতে পারে। তো মা চেষ্টা করে বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার। পৃথিবীতে এমন কোনো মা পাবেন না, যদি তার বিবেক, তার রুচি বিকৃত না হয়, যে বাবার সাথে সন্তানকে পরিচিত করাতে পারেনি, মানসিকভাবে সেই স্থিরতার সাথে, শান্তির সাথে, প্রশান্তি নিয়ে সে জীবন যাপন করতে পারে, এরকম মা খুব কমই পাওয়া যাবে। একজন মায়ের অন্তরের অন্যতম একটি শান্তি, স্বস্তির বিষয় হলো সন্তানকে বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়া। এটাই হচ্ছে বাবা। ধীরে ধীরে সেই পরিচয়টুকু, রক্তের ব্লাড রিলেশন, সেটা আরো গভীর হতে থাকে। আর পৃথিবীর প্রতিটি শিক্ষক, প্রতিটি মানুষ যিনি গার্জিয়ান, তার অন্যতম একটি দায়িত্ব হলো তিনি যে এই পৃথিবীর আলো দেখেছেন, যেই সত্তা, যেই মহান রব্বুল আলামিন এই পৃথিবীকে আলোকিত করেন, রাতের আঁধারের চাদর দিয়ে ঢেকে দেন সুন্দর পরিবেশের আলোকে, সেই স্রষ্টার সাথে প্রতিটি সন্তানকে, প্রতিটি ছাত্রকে পরিচয় করিয়ে দেওয়া। যদি কোনো শিক্ষক, যদি কোনো অভিভাবক নিজের সন্তানকে, প্রজন্মকে রবের সাথে, মহান স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিতে পারেননি, তার চাইতে দুর্ভাগা গার্জিয়ান আরেকজন নেই, শিক্ষক আরেকজন নেই। এজন্য আমি একজন সার্থক, সফল, সাকসেসফুল টিচার যদি হতে চাই, আমাকে সর্বপ্রথম আমার সন্তানকে, আমার ছাত্রকে, আমার স্টুডেন্টসকে আমার রবের সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেওয়া। আজকে আমি বিজ্ঞান নিয়ে স্টাডি করছি,
আজকে আমি সৌরজগৎ, আজকে আমি এই জগৎ সেই জগৎ, বিভিন্ন জগতের সাথে আমার ছাত্রকে, সন্তানদের, প্রজন্মদের পরিচয় করে দিচ্ছি ঠিকই, কিন্তু এই সব কিছুর পিছনে যেই পরিচালিকা শক্তি রয়েছে সেই শক্তির সাথে আমি পরিচয় করে দিতে পারলাম না। তাহলে ওই হতভাগা মায়ের মতো যেই মা নিজের সন্তানকে বাবার সাথে পরিচয় করিয়ে দিতে পারেননি। আর এই জন্য তো আল্লাহ পাক কোরআনে কারীমে যে কোনো জাতিকে, বনি ইসরাইলের সাথে আল্লাহ পাক চুক্তি করেছেন, ওয়াইদা আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বনি ইসরাইলের সাথে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম যখন তুর থেকে যে তাওরাত নিয়ে আসে, সর্বপ্রথম বনি ইসরাইল স্বীকার করে যে যে আপনি কোত্থেকে কিছু বাণী নিয়ে এসে আমাদেরকে বললেন আল্লাহ দিয়েছে, এটা হবে না। যেখানে আল্লাহ পাক আপনার সাথে কথোপকথন হয়, আমাদের জন্য কোনো বিধান আল্লাহ যদি দিতে চান তো আমরাও সেখানে যাব, আমাদের সামনে সেই আল্লাহর বিধান আপনি নিতে পারবেন, তখন আমরা সেটা বিশ্বাস করব। তো মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের 70 জনকে প্রতিনিধি হিসেবে সাথে নিয়েছেন। তুর পর্বতে গেলেন, যে সিনা পর্বত, সিনাতে গেলেন। যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কথোপকথন হলো, গায়েবী আওয়াজ আসলো, অদৃশ্য আওয়াজ। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহর কালাম এসে গেছে। কিন্তু বনি ইসরাইল খুব তেরা প্রকৃতির ইহুদ সম্প্রদায়, বর্তমান বিশ্বে যেমনটি সবচেয়ে তেরা প্রকৃতির স্বভাবের যে জাতি ইহুদ সম্প্রদায়, ওরা বলছে এটা কি বলছেন, পর্দার আড়াল থেকে কোন একটি শব্দ আসলো আর আমরা মেনে নিব এটা আল্লাহ বলেছেন, এটা হবে না। হাত্তা নারাল্লাহ জাহরা, আমরা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সরাসরি দেখব না স্বচক্ষে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, আপনার প্রতি বিশ্বাস, আমরা আপনাকে বিশ্বাস করতে পারি না যতক্ষণ পর্যন্ত সরাসরি ভেলা হায়েল কোনো ডাইরেক্ট যতক্ষণ আল্লাহকে দেখতে পারবো না। আল্লাহ বলছে ঠিক আছে। আল্লাহ পাক একটি তাজাল্লি দিয়েছেন, 70 জন সব সেখানে মৃত্যুবরণ করেছে। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি এটা কি করলেন? এখন তো আমি আরো বিপদে পড়ে যাব, এরা তো মারা গেছে। আমি কি অবশিষ্ট যারা আছে তাদের কাছে গিয়ে যদি বলি আপনার তেজাল্লি, আপনার নূর এই পৃথিবীর চোখ দিয়ে দেখার মতো নয়, সহ্য করতে না পারে এরা মারা গেছে, তাহলে ওরা তো সেটাও বিশ্বাস করবে না, বলবে যে তুমি সবাইকে মেরে ফেলেছো আর আমাদেরকে বোকা বানাবার জন্য কিছু বাণী কোত্থেকে নিয়ে চলে এসেছো। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের এই কথা শুনে তাদেরকে আবার জীবিত করে দিয়েছেন। অতঃপর তাদের কাছে কিছু বাণী আল্লাহ পাক দিয়েছেন। সেই সময় বনি ইসরাইলের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, আল্লাহ পাক কোরআনের সেই তালিকা তুলে ধরেছেন। ওয়াইদা আখাযনা মিসাকা বনি ইসরাইল লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এক আল্লাহর সাথে কোনো অংশীদার তোমরা করবে না, একই সাথে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আবার উম্মতে মুহাম্মাদী সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে কারীমের যে কোনো জায়গাতে ইবাদতের ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ, যিনি সবকিছুর পরিচালক। এরপর একজন মানুষ পৃথিবীতে আসার যে প্রসেস, তার মধ্যে মা এবং বাবা, ওয়া বিল ওয়ালিদাইন। ঠিক তেমনি ভাবে ওই মা বাবা যাদের প্রসেসের মাধ্যমে পৃথিবীর আলো একজন সন্তান দেখেছে, মা বাবার সর্বপ্রথম দায়িত্ব হলো ওই সন্তানকে রবের সাথে, মহাপরিচালকের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এজন্য একজন মা বাবা, একজন গার্জিয়ান, একজন শিক্ষকের সর্বপ্রথম দায়িত্ব হলো এই স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দিবে। কিন্তু সেই স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে সিলেবাস, যে এডুকেশনাল সিস্টেম, এটাকে যদি আমরা ডিজাইন করতে না পারি, ডেকোরেট করতে না পারি, সাজাতে না পারি, বিন্যাস করতে না পারি, তাহলে স্বাভাবিকভাবেই আল্লাহ পাক যে গাইডলাইন দিয়েছেন কোরআনে কারীম, এখান থেকে মানুষ দূরে সরে যাবে, এটাই স্বাভাবিক। এটা নামমাত্র
নামমাত্র একজন টিউটোরিয়াল শিক্ষকের মাধ্যমে ঘরে এসে বছর 2, 3, 4 পর্যন্ত চলতে থাকে রিডিং, শুধুমাত্র তাও আধো আধো কণ্ঠে, আধো আধো সুরে, শব্দ উচ্চারণ কিছুটা করতে পারি বা কিছুটা করতে পারি না, এমনভাবে একজন সন্তান এগুতে থাকে। আর যখন বৃদ্ধ বয়সে 60-এর ঊর্ধ্বে পৌঁছে যায়, রিটায়ারমেন্টের সময়, তখন নিজের কাছে আফসোস লাগে, আমি কোরআন শিখতে পারিনি। আমাদের সকলের মধ্যে সে আফসোস আছে। হ্যাঁ, এর ভিতর কেউ যদি ব্যক্তিগত চর্চার মাধ্যমে কেউ কিছু স্টাডি করেছেন, শিখেছেন, আলহামদুলিল্লাহ অনেক দূর এগুতে পেরেছেন। কিন্তু আমার যে শিক্ষা, আমার যে প্রতিষ্ঠান, যেখানে আমি লক্ষ লক্ষ টাকা দিয়েছি, সেটা আমাকে এই মহাগ্রন্থ সম্পর্কে কি শিক্ষাটুকু আমাকে দিয়েছে? এটা না পাওয়ার কারণে আমরা কোরআন বুঝি না। আর কোরআন যখন বুঝি না, তখন ওলামায়ে কেরাম যারা কোরআন বুঝে, তারা যখন কোনো কিছু বলে, আমাদের কাছে মনে হয় এটা সমাজের বিপরীত, এটা রাষ্ট্রের বিপরীত, এটা আন্তর্জাতিক নীতির বিপরীত, এটা মানব সভ্যতার বিপরীত, এটা মানব উন্নয়নের বিপরীত। আমাদের কাছে মনে হয় এটা সম্পূর্ণ উল্টা একটা পথ, আর আমরা পৃথিবীতে চলতেছি আরেক পথে। এই জন্য দেখবেন অনেক পণ্ডিত ওই যে মোবাইল ঠিক করতে যায়, কম্পিউটার ঠিক করতে যায়, যে ইঞ্জিনিয়ারের উপরেই কথা বলে, না এইভাবে না এইভাবে দেন, এইভাবে না ওইভাবে দেন। অনেকে বিরক্ত, ঠিক আছে আপনি নিয়ে যান, পরে এসে আবার আসে। সেটা তো বোঝা যায় মাদ্দি জিনিস, অর্থাৎ ফিজিক্যালি দেখতেছি, সরাসরি সেটা বোঝা যায়। কিন্তু কোরআন এটা তো ন্যাচারাল, সুপার ন্যাচারাল, এভরিথিং এখানে রয়েছে, যেটা মানুষের পক্ষে উপলব্ধি করা, বোঝা অত্যন্ত কঠিন। এটা হচ্ছে কোরআন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যে সাহাবায়ে কেরামদের মাঝে বের হয়েছেন, বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, আবিশিরু আবিশিরু, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো। এরপর বলছেন, আলাইসা, যে সে তাশহাদুন, তোমরা কি এই সাক্ষ্য দিবে না, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো মাবুদ, উপাস্য নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি ব্যতীত পৃথিবীতে আর কোনো রসুল, আমাকে আল্লাহ পাক রসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। সবাইকে বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ। সকলে বললেন, হে আল্লাহর রসুল, হ্যাঁ আমরা এটা বিশ্বাস করি, আপনাকে আল্লাহ পাক রসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলছেন, এই কোরআন, এই কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, যে গ্রন্থকে যে ব্যক্তি আপন করে নেবে, সে ব্যক্তি জান্নাতের দিকে যাবে, আর যে ব্যক্তি এই কোরআনকে পিছনে রাখবে, তাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের দিকে টেনে হিসেড়ে তাকে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদাল কোরআন, আল কোরআন শাফি' মুশাফফা, কোরআন সুপারিশ করবে কিয়ামতের দিন। কোরআন মেঘের মতো হয়ে আসবে, ছায়া হয়ে আসবে, এক এক দিক থেকে আসবে, আসার পর কোরআন সরাসরি মানুষের জন্য সুপারিশ করবে, এবং এই সুপারিশ গ্রহণ করা হবে, আল্লাহ পাক গ্রহণ করবেন, মুশাফফা। এরপর বলছেন, মান জাআলাহু ইমামা, যে ব্যক্তি কোরআনকে একমাত্র গাইড হিসেবে গ্রহণ করেছেন, বিশুদ্ধ হাদিস, মান জাআলাহু ইমামা, নিজের ইমাম, নিজের গাইড, নিজের প্রতিনিধি হিসেবে কোরআনকে গ্রহণ করেছে, কাদাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতের দিকে আল্লাহ পাক সম্মানের সাথে নিয়ে যাবেন। ওমান জাআলাহু খালফা, যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলেছেন, ব্যাকডেটেড মনে করেছেন, সেখেলে মনে করেছেন, এটা জং ধরে গেছে, পুরাতন, সে আরবের জাহিলি যুগের জন্য এটা প্রযোজ্য ছিল, এই আধুনিক প্রযুক্তির যুগে এটা প্রযোজ্য নয়, এমনটি মনে করে এটাকে পিছনে ফেলে দিবে, সাকাহু ইলান নার, তাকে টেনে হিচড়ে, সাকা শব্দ বলেছেন, গরু ছাগলকে যেমন পিছন দিয়ে লাঠি দিয়ে সন্ধ্যার দিকে রাখাল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে পিছন থেকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। বিশুদ্ধ হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি মিনাল কুরআনি শাই কাল বাইতিল খারাব। আমাদের অনেক বড় বড় প্রাসাদে, অনেক অনেক সুন্দর ঘরে আমরা বসবাস করি, কোনো ঘরে যদি বছর 2, 3, 5 যদি কেউ বসবাস না করে, বাহিরে লক তালা লাগানো থাকে, 5 বছর পর কোনো ব্যক্তি যদি সেই ঘরে এসে প্রবেশ করে, কি অবস্থা হতে পারে? আসবাবপত্র, ফার্নিচার, চতুর্দিকে এক কঠিন এক পরিবেশ,
ঢুকার সাথে সাথে নাক বন্ধ হয়ে আসবে, অস্বস্তিকর এক পরিবেশ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির কলবের মধ্যে সামান্যটুকু কোরআন নেই, সেই ব্যক্তির কলব হচ্ছে ওই ঘরের মতো যেই ঘরে দীর্ঘদিন পর্যন্ত কোনো মানুষের বসবাস ছিল না, সেখানে এক বিভীষিকাময় পরিবেশ, অস্বস্তিকর পরিবেশ। ঠিক ওই মানুষের কলব কিন্তু সেরকম। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে কোরআন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হযরত জামির ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে একদিন তার দেখা উসফান নামক একটি স্থানে ভাব বিনিময়ের পর তাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রাজস্ব আদায় করার জন্য দায়িত্ব নিয়োজিত করলেন। অতঃপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে নির্দেশ দিয়েছেন অন্য আরেকটি অঞ্চলের জন্য একজন প্রতিনিধি তার সাথে নেওয়ার জন্য। এরপর জিজ্ঞাসা করলেন, তুমি কাকে ঠিক করেছো? বলছেন, আমি অমুককে ঠিক করেছি। ইবনে আনাজা নামে একজন যে সাহাবী ছিলেন, তাকে আমি ঠিক করেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উনি কে, ওনার পরিচয় কি? তো উনি পরিচয় তুলে ধরেছেন, উনি আমাদের আজাদকৃত একজন দাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি রাজস্ব আদায়ের জন্য একজন আজাদকৃত দাসকে তুমি নিয়োজিত করলে, এটা কেমন হলো? অতঃপর আমির ইবনে হারিসা বললেন যে আমির আল মুমিনিন উনি হচ্ছেন ইন্নাহু কারিউল কুরআন ওয়া আলিমুম বিল ফারাইজ, তিনি অনেক সুন্দর কোরআন তিলাওয়াত করতে পারেন এবং দ্বীনের যাবতীয় ফরায়েজ সম্পর্কে তার জ্ঞান আছে। এই কথা বলার সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আমি রাসূলকে বলতে শুনেছি কি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ পাক এই কোরআনে কারীমের মাধ্যমে অনেক জাতিকে অনেক উপরে তুলে নেন, ওয়া ইয়াযাউ বিহি আখারিন, অনেককে অপদস্থ করে দেন। কোরআনের স্পর্শে যারা এসেছেন তারা অনেক উঁচু মকাম অর্জন করে, তাদের সম্মান পৃথিবী জোড়া। আর যারা কোরআনকে অবমাননা করেছেন, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, তাদেরকে আল্লাহ পাক অপদস্থ করেছেন। সূরাতুল ফুসসিলাত হামিমাস সাজদাতে আল্লাহ পাক বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে কোরআন শোনা যাবে না। মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে কেউ সেখানে শুনতে যেতে পারবে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু, যারা কাফির সম্প্রদায় তারা বললেন, লা তাসমাউ, তোমরা শুনো না, লিহাযাল কোরআন, এই কোরআন শুনো না, ওয়ালগাউ ফীহ, এবং কোরআন সম্পর্কে নানা প্রকৃতির তোমরা অবমাননাকর শব্দ উচ্চারণ করবে। কিরকম? মুহাম্মদ যখন পড়বে সেটাকে পিছনে দিয়ে তোমরা চলে যাবে, মুহাম্মদ যখন পড়বে সেটাকে মিথ্যা বলে তোমরা গালি দিবে, অথবা কোরআনের মতো অন্য কোনো ঠাট্টা বিদ্রুপাত্মক শব্দ তোমরা উচ্চারণ করে সেটাকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে উপস্থাপন করবে। এইভাবে ওয়ালগাউ ফীহ, কোরআন সম্পর্কে তোমরা নানা প্রকৃতির উক্তি ছড়াবে, লাআল্লাকুম তাগলিবুন, তখন তোমরা সফল হতে পারবে। কিন্তু ঘটনা ব্যতিক্রম। রাতের গভীর যখন হতো, এক একজন চুরি করে গোপনে কোরআন শুনতে যেত। শেষ পর্যন্ত সকলেই একে অপরের চোখের সামনে পড়ে যেত। ইতিহাস আগেও তুলে ধরেছি, রসুলের সিরত সম্পর্কে আলোচনার মধ্যে অতীত এই বিষয়ে আলোচনা করেছি যে আরবের সরদাররা এক একজন গোপনে যেত, একজন এক পথ দিয়ে যেত, আরেকজন আরেক পথ দিয়ে যেত। ফেরার পথে দুজনে দেখা হয়ে গেছে, বলছে কাউকে বললো না, ঠিক আছে আজ থেকে আর আসবো না, কালকে বললো না। তারপরের দিন আবার দেখা যায়, তারপরের দিন আবার দেখা যায়, সকলে আবার সম্মিলিতভাবে বলে যে আসলেই তার কথার মধ্যে জাদু আছে। রুবুবি আকর্ষণ, আল্লাহ প্রদত্ত যে একটি নূর, ওই নূরের স্পর্শ তাদের কল্প, তাদের অন্তর দিয়ে সেটাকে উপলব্ধি করতে পারেনি, বলছে এখানে জাদু আছে।
এখানে জাদু আছে। এভাবে কোরআন যেন না শুনে তারা এরকম এক একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, আমি তাদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো। ওয়ালানারজিয়ান্নাহুম আসওয়া আল্লাযী কানু ইয়ামালুন, তাদের এমন কাজের বিপরীতে আমি তাদেরকে সবচেয়ে নিকৃষ্টতম শাস্তি আমি তাদেরকে দিব। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াইল লিকুল্লি আফাকিন আযীম, আল্লাহ বলছেন অভিশাপ, ধ্বংস হোক ওই সমস্ত মানুষ যারা মিথ্যা রটায়, কোরআন সম্পর্কে মিথ্যা বলে। আল্লাহ পাক বলছেন ওয়ামান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, তাদের চাইতে জালেম আর কে হতে পারে যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটায়। আর আল্লাহ সম্পর্কে মিথ্যা রটানোর অর্থ হলো এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করা। কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার অর্থ হলো এই কোরআনের এক একটি বাণীকে, কোরআনের এক একটি বিধানকে, কোরআনের এক একটি হুকুমকে, কোরআনের এক একটি নিষেধাজ্ঞাকে স্বেচ্ছায় জেনে শুনে কোনো ব্যক্তি যদি অবজ্ঞা করে, মিথ্যা প্রতিপন্ন করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি কোরআনকে বিশ্বাস করে, কোরআন আল্লাহ গ্রন্থ এটা বিশ্বাস করে, কিন্তু সে বুঝে না, সামাজিক কারণে বিভিন্ন কারণে অজান্তে যদি সেটাকে বাস্তবায়ন করা না হয়, সেটা আলাদা একটা বিষয়, তিনি গুনাহগার হবে। ঈমান মুমিন অবশ্যই থাকবে, কিন্তু জেনে শুনে কেউ যদি এটাকে অস্বীকার করে, সে ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ বলছেন আফাক, মৃত্যু, কাযযাব, আযীম, সে বড় গুনাহগার। কিরকম? ইয়াসমাউ আয়াতিল্লাহ, ইয়াসমাউ আয়াতিল্লাহ, সূরাতুল জাসিয়াতে আল্লাহ পাক তুলে ধরেছেন ইয়াসমাউ আয়াতিল্লাহ তুতলা আলাই, তাদের সামনে যখন কোরআনের এক একটা আয়াতকে তেলাওয়াত করা হয়, তারা সেগুলো শুনে সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমাহা, অহংকার বশত সেটাকে মনে করে যে আমি তো এটা শুনি নাই। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সংবাদ তোমরা দিয়ে দাও। এরপর বলছেন ওয়াইদা আলিমা মিন আয়াতিনা শাইআন ইত্তাখাযাহা হুজুয়া, যদি কখনো কোরআনে কারীমের কোনো বাণী, কোরআনে কারীমের কোনো বিধান, কোরআনে কারীমের কোনো কিছুকে জানার পর সেটাকে উপহাস করে, ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাকর আযাব, শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিবেন। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, সূরাতুল মাঈদাতে আল্লাহ পাক ইরশাদ করছেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ কেমন? আল্লাহ পাক যে বাণীটুকু দিয়েছেন, আল্লাহ পাক যে বিধানটুকু দিয়েছেন, এটাকে পিছনে ফেলে, এটাকে ব্যাকডেটেড মনে করে, এটাকে উপহাস করে, এটাই হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ, এটা হচ্ছে আল্লাহর সাথে লড়াই। ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং মানব সমাজে বিপর্যয়, বিভ্রান্তি, ফিতনা, ফাসাদ সৃষ্টি করতে চেষ্টা করবে। আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, আল্লাহ পাক বলছেন তাদেরকে যেন হত্যা করা হয়। শরীয়তের বিধান, যারা কোরআনকে যদি কোনো ব্যক্তি অবমাননা করে, কোরআনকে কোনো ব্যক্তি যদি সরাসরি অস্বীকার করে, সে ব্যক্তির শাস্তি হলো মৃত্যুদণ্ড। কোরআনের আয়াত সূরাতুল মাঈদা, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা জনসম্মুখে তাকে লাঞ্ছনার সাথে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আও ইউনফাউ মিনাল আরদ, তাকে নির্বাসনে পাঠিয়ে দিতে হবে। বর্তমান যেটার জন্যে জেল অর্থাৎ আজীবন তাকে কারাবন্দি করে রাখতে হবে। যালিকা লাহুম খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন এইটুকু শাস্তি, এইটুকু লাঞ্ছনা ইহজগতে, ইহজগতে, ওয়াফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম, এবং পরকালে আমি তাদের জন্য আরো কঠিন শাস্তি নির্ধারণ করে রেখেছি। একটা হচ্ছে পৃথিবীর বিচার, আরেকটি হচ্ছে পরকালের বিচার। অনেকে মনে করে, অনেকে এমন উক্তি করে যে আল্লাহর কালামকে কোনো ব্যক্তি কিছু বলেছেন, সেটা আল্লাহর সাথে করেছেন, তুমি মানুষ হয়ে এত কিছু বলো কেন? আল্লাহই তো শাস্তি দিবেন। আল্লাহ বলছেন আমি তোমাকে প্রতিনিধি হিসেবে পৃথিবীতে, উত্তম আশরাফুল মখলুকাত জাতি হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি, আমার কিছু বিধান বাস্তবায়নের দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এই লাঞ্ছনার
শাস্তি বাস্তবায়ন এটা অবশিষ্ট মুমিনদেরকেই করতে হবে। ওয়াফিল আখিরাতি লাহুম আযাবুন আযীম, আর পরকালের বিচার তো আমার হাতে আছে, আমি তাদের জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছি। এজন্য কোরআনকে যারা অস্বীকার করে, কোরআনকে যারা অবমাননা করে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড, যদি ইসলামিক শাসন থাকে, যদি ইসলামিক শাসন থেকে। একই সাথে জনসম্মুখে সেই মৃত্যুদণ্ড, একই সাথে তাদেরকে নির্বাসন, আজীবন কারাদণ্ড, কয়েকটি ধাপে শাস্তিগুলো আল্লাহ পাক কোরআনে কারীমে তুলে ধরেছেন। আল্লাহ পাক সূরাতুল বাকারাতে আরো বলেছেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। কোন ব্যক্তি যে ধর্ম ত্যাগ করেছেন, তিনি মুসলিম পরিবারের সন্তান, মুসলিম সমাজের সন্তান, তার আইডি কার্ডের মধ্যে সে মুসলিম হিসেবে দিয়েছেন, তার রেজিস্ট্রি, তার বার্থ সার্টিফিকেট, এভরিথিং, সব জায়গার মধ্যে সে মুসলিম হিসেবে তার সব কিছু রয়েছে। এরপর যদি শরীয়তের কোন একটি বিধানকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে অবমাননা করেছে, রসুলকে অস্বীকার করেছে, রসুলকে অবমাননা করেছে, আল্লাহর শানে কোনো কথা বলেছে, সেই ব্যক্তি স্বীকৃত মুরতাদ, অর্থাৎ তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। আর এমন অবস্থায় যদি সেই ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ বলছেন ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সে আজীবন চিরদিনের জন্যেই সে জাহান্নামী। আর পৃথিবীতে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, ইসলামিক শাসন যদি থাকে, ইসলামিক শাসন যদি থাকে। হ্যাঁ, আপনি অন্য ধর্মের অনুসারী, আপনি অন্য ধর্ম পালন করেন, আপনাকে ইসলাম কোনো কিছু বলবেন না। ইসলাম বলে আপনার দায়িত্ব, আপনার ধর্ম আপনি পালন করুন, কিন্তু ইসলামের উপর কোনো আঘাত যেন কখনো না আসে। এই দুঃসাহসিকতার সুযোগ আল্লাহ পাক কোনো সৃষ্টি জগৎকে দেয়নি। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে কোরআন। মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু আল্লাহর পরিবারের সদস্য আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম, সাহাবায়ে কেরাম বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য এরা কারা হতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হুম আহলুল কিতাব ওয়া হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য, একই সাথে আল্লাহর বিশেষ ব্যক্তিত্ব। এরা হচ্ছেন আলাদা মর্যাদার অধিকারী। এটাই হচ্ছে কোরআন। যে কোরআন ধারণ করার কারণে, যে কোরআন তিলাওয়াতের কারণে, যে কোরআন চর্চার কারণে আল্লাহর পরিবারের সদস্যের মতো একটি মর্যাদায় মানুষ অর্জন করতে পারে, তাহলে সেই কোরআন কত দামি হতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে, দুর্ভাগ্যবশত যেই দেশে আমরা বসবাস করি, যেই সমাজে আমরা বসবাস করি, যেখানে দৈনিক 5 ওয়াক্ত সম্মিলিতভাবে আমরা কোরআন তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত শুনি, ঢাকা শহরের প্রতিটি জায়গাতে, প্রতিটি মসজিদে, যে অলিতে গলিতে কোরআন তিলাওয়াত হয়, কোরআন সূরা হয়, আমরা সেটা বুঝি অথবা না বুঝি, মানি বা না মানি, সেই দেশের মাটিতে মাঝে মাঝে এমন কিছু কোলাঙ্গারদেরকে দেখা যায়, এমন কিছু অপশক্তিকে দেখা যায়, যারা কোরআন সম্পর্কে এমন উক্তি করে, যারা প্রকৃতপক্ষে কোরআনকে অবমাননা করে তা নয়, সে নিজের নিকৃষ্টতম রুচিহীন যে সেটার পরিচয়টুকু সে আমাদের সামনে তুলে ধরে। একজন ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে গালি দেয়, সে যদি মনে করে যাকে গালি দিয়েছি তিনি ছোট হয়ে গেছে, এটা হচ্ছে তার বোকামি। যে গালি দিয়েছে তাই সেই নষ্ট হয়ে গেছে, তার মুখ অপবিত্র হলো, তার কলব অপবিত্র হলো, তার জীবন সে নিজে নষ্ট করলো। আর যে ব্যক্তি সম্মানী, সে ব্যক্তির কিছুই আসে যায় না, সে ব্যক্তির কিছুই আসে যায় না। কোরআনকে অবমাননামূলক কথা বললে কোরআনের কোনো কিছুই আসে যায় না। কিন্তু তুমি তোমার অবস্থানটুকু কোথায়, তুমি সেটা আগে ঠিক করো। এই জন্য এটার প্রতিবাদ করা, এটা প্রতিরোধ গড়ে তোলা, এ সম্পর্কে সচেতন থাকা, এটা ঈমানি দায়িত্ব, ঈমানি দায়িত্ব। আপনার ঘরে যেমন রাত্রিকালীন সময়ে, যে কোনো সময়ে সিকিউরিটির জন্যে আপনি একটি যে সিসি ক্যামেরা রেখেছেন, প্রতিটি ফ্ল্যাটে, প্রতিটি অ্যাপার্টমেন্টে একজন সিকিউরিটি গার্ড আছে নিরাপত্তার জন্যে। আমার ঘরের নিরাপত্তার জন্য যেমনটি আমার সবসময় সচেতনতা, এরপর আবার মোবাইলের মাধ্যমে নেটওয়ার্কিং সিস্টেমে যে যেখানে যাই না কেন বিশ্বের, আমার ঘরের সব দিক থেকে আমি যে কোনো মুহূর্তে দেখতে পাচ্ছি, মনিটরিং করতে পারছি।
এমন সিকিউরিটি অ্যালার্ট আমরা অর্জন করি নিজের সামান্য এই ঘরটুকু রক্ষা করার জন্যে। আর আল্লাহ পাক যে পৃথিবী জোড়া সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ ঈমান দিয়েছেন, শ্রেষ্ঠতম সম্পদ কোরআন দিয়েছেন। যে কোরআন না হলে সূর্য উঠবে না, যে কোরআন না হলে সূর্য অস্ত যাবে না। আমি অতীত বলেছি কোরআন হচ্ছে পৃথিবীর পাসওয়ার্ডের মতো। পৃথিবীতে এমন কোনো সময়ের সবচেয়ে নিকৃষ্টতম ক্ষুদ্রতম সময় নেই যে সময় পৃথিবীতে কোনো না কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হয় না। আর যদি যেদিন এই কোরআন তেলাওয়াত বন্ধ হবে সেদিন পৃথিবী ধ্বংস হবে, এটা মনে রাখবেন। এবং কোরআন সম্পর্কে আরো রয়েছে, পৃথিবীর সৃষ্টির পূর্বেই কিন্তু কোরআন আল্লাহ পাক কি করেছেন, কোরআন আল্লাহ পাক ঠিক করেছেন। আল্লাহ পাক সেটাও কোরআনে কারীমে তুলে ধরেছেন, ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন। এর পূর্ব থেকে আল্লাহ পাক কোরআনকে নির্ধারণ করেছেন। আমরা মনে করি আমাদেরকে সৃষ্টি করেছেন এরপর কোরআন, নো, আগে কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, এরপর বলছেন খালাকাল ইনসান, যে মানুষকে সৃষ্টি করেছেন। কোরআন কিন্তু মানুষের পূর্বে আল্লাহ পাক যে পৃথিবীতে সৃষ্টি করেছেন, এটাই হচ্ছে কোরআন। এমন একটি গ্রন্থ, এমন একটি সম্পদ আমরা পেয়েছি, এটা বড় নেয়ামত। কিন্তু এটা সম্পর্কে যদি কেউ উক্তি তুলে এবং এটার নিরাপত্তার জন্য আমাদের কত পরিমাণ সচেতন হতে হবে, আমাদের নিজেদের বিবেক দিয়ে আমাদেরকে বুঝতে হবে। এজন্য কোরআনকে বেশি বেশি চর্চা করতে হবে, কোরআন বেশি বেশি পড়তে হবে, সন্তানদেরকে সেটা শিক্ষা দিতে হবে। প্রতিটি মসজিদে মসজিদে, আমাদের এখানে অনেক ভাই আছেন নিজের গ্রামে নিজের এলাকাতে, প্রত্যেকে স্ব স্ব স্থানে এক একটি মসজিদ, এক একটি প্রতিষ্ঠানের আমরা কোনো জায়গায় সভাপতি, কোনো জায়গায় সেক্রেটারি, কোনো জায়গায় সদস্য, কোনো জায়গার মধ্যে অর্থনৈতিকভাবে আমার বিরাট ডোনেশন সেখানে রয়েছে। এভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। যার যেখানে যেটুকু সুযোগ রয়েছে সর্বত্র কোরআনের শিক্ষা, কোরআনের তালিম যদি আমি চালু করতে পেরেছি, কাল কিয়ামতের দিন সেই কোরআন আমার জন্য সুপারিশ করবে। কাল কিয়ামতের দিন যেদিন মা আমার পাশে থাকবে না, বাবা আমার পাশে থাকবে না, সন্তান আমার পাশে থাকবে না, আমার কোনো কলিগ আমার পাশে থাকবে না, পৃথিবীর সবচেয়ে প্রিয়তম মানুষটুকু আমার পাশে থাকবে না, ঠিক সেই সময় কোরআন কারীম আমার পাশে এসে দাঁড়াবে। আল্লাহ বলছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামা শাফিআল লিআসহাবি। তুমি কোরআনকে কি করো, যে বেশি বেশি তিলাওয়াত করো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হিসেবে তোমার সামনে আসবে। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে কোরআন। এমন একটি কোরআন, এমন একটি গ্রন্থ যেখানে আল্লাহ পাক এত কিছু দিয়েছেন, অথচ সেই কোরআনকে নিয়ে মানুষ অবমাননা করে। এজন্য এটার পিছনে কারণ হলো যে ফিতনা। আমি অতীতে ফিতনা সম্পর্কে আলোচনা করেছি যে মানুষের স্বাভাবিক জীবন যাত্রার মধ্যে একটি ব্যতিক্রম, কোনো কিছু অনুপ্রবেশ করানো, এটার নাম হচ্ছে ফিতনা। মুসলিম উম্মাহ যখন নিজের ধৈর্যের পরিচয় দেয়, মুসলিম উম্মাহ যখন শান্ত শিষ্টতার পরিচয় দেয়, মুসলিম উম্মাহ যখন সহমর্মিতার পরিচয় দেয়, মুসলিম উম্মাহকে বহির জগৎ, অমুসলিম জগৎ নানা কুটো কৌশলে নানাভাবে উস্কিয়ে দিতে চায়, তাদেরকে উস্কানি দেয় যেন তারা জ্বলে ওঠে, তারা যেন ফুঁসে ওঠে। কিন্তু মুসলিম উম্মাহ যখন ধৈর্যের পরিচয় দেয়, শান্ত শিষ্টতার পরিচয়, ভদ্রতার পরিচয় দেয়, ভ্রাতৃত্বের পরিচয় দেয়, সহ অবস্থানের জন্য সার্বিক সহযোগিতার পরিচয় দেয়, ঠিক সেই সময় কিছু অপশক্তি আমাদের সমাজে তারা উই ফোকার মতো, কূপের ভেঙের মতো মাঝে মাঝে আমাদের সামনে তারা প্রকাশ করে দেয়। এগুলো আমাদেরকে উত্তেজিত করার জন্যে, আমরা যেন এমন কিছু করি যাতে করে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। আল্লাহ পাক কোরআন কারীমে তাদের স্বরূপ সম্পর্কে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ। তাদেরকে যখন বলা হতো তোমরা পৃথিবীতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করো না, ক্বালু, তারা বলতো কি, যে ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তারা বলতো আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী। আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তোমরা জেনে রাখো তারাই হচ্ছে প্রকৃতপক্ষে ফিতনা সৃষ্টিকারী। গোপনে দেখা যায় আমাদের গার্মেন্টসে কেন এত বেশি আগুন লাগে, অনেক তো ধরাও পড়েছেন। আমাদের মিল ফ্যাক্টরিতে কেন আগুন লাগে,
আমাদের গরিব দুঃখী বাচ্চাদেরকে, সন্তানদেরকে, কর্মীদেরকে, শ্রমিকদেরকে সামান্য কিছু দিয়ে এই দেশের অর্থনীতিকে যেমনটি ভেঙে ফেলার জন্যে ষড়যন্ত্র করে, ঠিক এই দেশের মানুষের অন্তরে যে অমূল্য সম্পদ ঈমান রয়েছে, ঈমানটুকু নষ্ট করার জন্য এইরকম কিছু ব্যাংকে তারা তুলে দেয়। এদের পিছনে একটা বড় শক্তি কাজ করে, হয়তো আমরা সকলে সে সম্পর্কে বুঝি অথবা বুঝি না। ইন্টেলেকচুয়ালি, বুদ্ধিভিত্তিক এই যুদ্ধ তারা করে। এটার জন্য আমাদেরকে যেমনটি সচেতন হতে হবে, প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, আবার সেই সাথে আমাদের আত্মবোধও রক্ষা করতে হবে, শান্তি শৃঙ্খলার বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। কোনো অপশক্তি যেন আমাদের সেই শক্তিকে অপব্যবহার করতে না পারে, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। উভয় সব দিকে চিন্তা ভাবনা করে আমাদের সচেতনতার সাথে চলতে হবে। এটাই হবে ঈমানের পরিচয়। ঈমানের অপর নাম হচ্ছে বিচক্ষণতা। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আফদালুল মুমিনিনকে, আকমালুল মুমিনিনকে, সবচেয়ে পরিপূর্ণ মুমিনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকিয়াসুল মুমিনিন, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পরিণামদর্শী মুমিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী সময়ের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় মুমিনের মধ্যে, ঈমানের মধ্যে ফারাসত, বিচক্ষণতা, দূরদর্শিতার এক শিক্ষা রয়েছে। এজন্য আমাদের দূরদর্শিতার সাথে, বিচক্ষণতার সাথে সব কিছুকে হ্যান্ডেল করতে হবে, সব কিছুকে মোকাবেলা করতে হবে। চুপো থাকা যাবে না, আবার লাঠিকে সৎ জায়গায়, সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। লাঠি যদি আমাদের ব্যবহার করতে গিয়ে যদি ভিন্ন স্থানে পড়ে যায়, সেটাও কিন্তু বিপদ, সেটাও আমাদের সচেতন হতে হবে। আমি এই বিষয়গুলো এই জন্য বলছি যে পুরা সপ্তাহ জুড়ে আমাদের দেশে একটি বিষয় টক অফ দ্য মাউথ, নিউজ পেপার সব কিছুতে চলমান ছিল। আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যে সন্তান, আমাদের সন্তান, অথচ সে বিপদগামী হয়ে গেছে। এমন একটি ছেলে যে কোরআন সম্পর্কে অবমাননা করে কিছু কথা সে বলতে গেছে। এটা সামান্য জিনিস নয়। ঠিক যেই সময় দেশে খুব শান্ত শৃঙ্খলার আওয়াজ হচ্ছে, যে সময় ইসলামিক যে এডুকেশন, ইসলামিক যে শিক্ষা, ইসলামিক আইডিওলজি এটা প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে, সেদিকে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে, মানুষ সেটাকে চায় প্রতিষ্ঠা হতে। ঠিক এমন সময়ে কোরআন সম্পর্কে একটি নানা অবমাননাকর উক্তি ছড়িয়ে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা পরিকল্পনাকারী শক্তি এখানে কাজ করছে। আমাদের সেই ছেলের যেমনটি প্রতিবাদ করব, এর পিছনে যত অপশক্তি কাজ করে এদেরও প্রতিবাদ আমাদের করতে হবে। তো এই উপলক্ষে সালাতুল জুমার পর মিরপুরের সমস্ত মসজিদ থেকে আলহামদুলিল্লাহ একটি মিছিল বের হবে। আমাদের এখানেও কিছু যুবক ভাইরা রয়েছেন, বিভিন্ন আমাদের ইমাম পরিষদ রয়েছে, সেখান থেকে ভাইরা আছেন, থাকবেন। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত এখান থেকেও আছে, আমাদের স্থানীয় যুবক ভাইরা আছে, সকলেই ব্যানার নিয়ে থাকবে। আমরা সকলেই স্বতঃস্ফূর্ত ঈমানের দাবি নিয়ে, কোরআনের প্রেম এবং কোরআনের ভালোবাসা নিয়ে আমরা এই মিছিলে অংশগ্রহণ করব। কারো যদি অন্ততপক্ষে অংশগ্রহণ করার সুযোগ না থাকে, মনে মনে তাদেরকে ঘৃণা করব। নিজের যে পসিবল সম্ভব যত জায়গা রয়েছে সেই জায়গা থেকে এটার প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে আরো বেশি শক্তিশালী করুক। আমাদের যে কোরআন ভিত্তিক নলেজ, কোরআন ভিত্তিক আমাদের সমাজ, আমার সব কিছুকে সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়া।